ডিনারে কি বানাবেন ভাবছেন? তাহলে লাচ্ছা পরোটা আর ডিমের তরকারি বানান। একদম সহজভাবে বলবো কিভাবে বানিয়েছি। এর সাথে রয়েছে কিছু টিপস। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। প্রথমে লাচ্ছা পরোটার জন্য ডো রেডি করে নেব। তার জন্য ময়দা নিয়ে নিয়েছি। ময়দাকে অবশ্যই ছেঁকে নেবেন। আমি এখানে 500 গ্রাম ময়দা ব্যবহার করছি। ময়দা লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর 2 চামচ সাদা তেল দিয়ে ময়দার সাথে ভালো করে মিশিয়ে ময়ান দিয়ে নেব। যখন দেখবেন ময়দাকে মুঠো করা যাচ্ছে তখন বুঝবেন ময়ান দেওয়া কমপ্লিট। এরপর একটা বাটিতে গরম জলের সাথে 2 চামচ চিনি মিশিয়ে রেখেছিলাম। ওই জল অল্প করে দিয়ে নরম একটা ডো বানিয়ে নেব। ডোতে তেল মাখিয়ে রেস্টে দেব 1 ঘন্টার জন্য। এরপর ডো থেকে লেচি কেটে নিয়েছি। একটা বাটিতে 3 চামচ তেল আর 2 চামচ ময়দা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, তাতে যেন কোনো দানা মতো না থাকে। বেলন কাঠে আগে ভালো করে তেল মাখিয়ে নিয়েছিলাম। একটা লেচি দিয়ে তেল দিয়ে একদম পাতলা করে বেলে নেব। গোল না হলেও চলবে, পাতলা যেন হয়। এরপর ময়দা আর তেলের যে মিশ্রণটা বানিয়েছিলাম এর ওপর ভালো করে মিশিয়ে নেব। তারপর এইভাবে ভাঁজ করে একটা ছুরির সাহায্যে কিছুটা দূরত্ব অন্তর অন্তর কাট লাগিয়ে দিয়েছি। এরপর ভাঁজ করা অংশটা খুলে নিয়ে এক জায়গায় জড়ো করে হাতের সাহায্যে এভাবে টেনে টেনে গোল করে নিয়েছি। তার উপর একটু তেল দিয়ে দিয়েছি। একটা পাত্রে রেখে দেব। আরও একটা দেখিয়ে দিচ্ছি। এইভাবে পাতলা করে বেলে নিয়েছি। দেখতে একদম ম্যাপের মতো হয়ে গেছে। দেখে বলুন তো এটা কোথাকার ম্যাপ? তারপর সেই মিশ্রণটা চারিদিকে ভালো করে মাখিয়ে ভাঁজ করে নিয়ে ছুরির সাহায্যে কাট লাগিয়ে দিয়েছি। দেন একটা জায়গায় জড়ো করে ভাঁজ করে নিয়ে গোল করে নিয়েছি। তার উপর একটু তেল দিয়ে নিয়েছি। এরকম সবগুলো রেডি করে নিয়েছি। এরপর তেল দিয়ে বেলে নেব। প্রথমে হাতের সাহায্যে বড় করে নিয়ে বেলনের সাহায্যে হালকা হাতে বেলে নিয়েছি। এরপর এটাকে ভেজে নেব। তার জন্য একটা তাওয়াতে তেল গরম করে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলেই রেডি লাচ্ছা পরোটা। এবার ডিমের তরকারিটা বানিয়ে নেব। তার জন্য একটা কড়াইতে তেল গরম করে কুচনো পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এরপর লবণ দিয়ে দেব। দিয়েছি আদা বাটা, অল্প একটু হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে জল দিয়ে
কষিয়ে নিয়ে টমেটো দিয়ে দেব। তারপর আরও কিছুটা জল দিয়ে ঢাকা দিয়ে দেব। এরপর গোল করে জায়গা করে নিয়ে ডিম দিয়ে দেব, ঢাকা দিয়ে কুক করে নিলেই রেডি। ওপর থেকে গরম মশলা ছড়িয়ে দেব। এখানে আপনি যদি পেঁয়াজের পেস্ট এবং টমেটোর পেস্ট ব্যবহার করেন তাহলে রান্নাটা আরও তাড়াতাড়ি হয়ে যাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।